আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের 97 পৃষ্ঠা অর্থাৎ গ্রিডের মাধ্যমে সমাধান এর ভগ্নাংশের গুলো আমরা খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবে। প্রথম যেটি দেওয়া আছে ক নাম্বার, এটা হচ্ছে 7.5 কে ভাগ করছে 5 দ্বারা। তাই আমাদের মেইন কাজ থাকবে এই 7.5 এর আগে গ্রিড তৈরি করা। তো দেখো এই 7.5 এটাকে আমি দশমিক তুলে ফেলি, তাহলে এটাকে আমি দশমিক তুলবো। আর এটাকে দশমিক তুললে কি হবে? দেখো এখানে এই দশমিকের জন্য হবে 1, তারপর এক অঙ্ক 0, তারপর দেখো এটা হবে 75। আলটিমেটলি এটা মান হয়ে যাবে এই 10/75। এখন আমরা এটাকে এমন ভাবে সলভ করব যেন তার মানের কোনো পরিবর্তন না হয়। এর জন্য দেখো আমরা এখানে এটাকে কয়েকটা অংশে ভাগ করে নিয়েছি। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য লক্ষণীয়, এই অংশটা অর্থাৎ আমি 7.5 এটাকে আমি কনভার্ট করব সাধারণ দশমিকে। অর্থাৎ এই 7.5 যেটা আছে আমি এখানে এই 75 নিয়ে নেব। যেমন এটা এই 100টা ভাগ করলাম, এই 100টা ভাগ করলাম, আগে বিষয়টা দেখে নাও। 100টা ভাগ করলাম, 100টা ভাগ করার পর দেখো এখানে হচ্ছে এই 10 গড়, 10 এখানে দেওয়া আছে 20, 30, এই 40, এই 50, এই 60, এই 70, এই 75, এই 7.5। 75 এখানে 5 গড় আর বাকিটা এটা। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে 75, এটা হচ্ছে আমরা কত দেখো 7 10 70, এই 7 থাকবে এখন 5, অর্থাৎ 7 সমস্ত 10/5। তাহলে বিষয়টা হচ্ছে আমার এই 1 2 3 4 5 6 7 7টাই সমস্ত অর্থাৎ 10 ঘর করে 7টা পূর্ণ অংশ। এই দেখো এই একটা পূর্ণ অংশ, এই দুইটা অর্থাৎ এই 7টা পূর্ণ অংশ এবং 10/5 এই অংশটা, 10/5 এই অংশ। তাহলে এইটার গ্রিড হচ্ছে আমার এই এত। যেহেতু আমার 100তে আমি কনভার্ট করে নিয়েছি, 10 10 করে 100 করে নিয়েছি, এটা কোনো প্রবলেম নেই। বাট এই গ্রিডটা আমার এখানে ঠিকঠাক দিতে হবে। আশা করি এই অংশটা বুঝছো। এবার আমার কাজ হচ্ছে প্রথমে গ্রিডে কনভার্ট করে ফেলেছি, এবার তাকে আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো এই অংশটা আমরা যে গ্রিডটা কমপ্লিট করলাম, 7.5, এই 7.5 কে যদি আমি এই 5 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এখানে দেখো 7.5 মানে হচ্ছে 75 এই 10 আর ভাগ মানে গুণন, এর নিচে 1 আছে, তাহলে উল্টে যাবে, উপরে যাবে 1, নিচে আসবে 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখানে এই যদি 5 দ্বারা লক্ষ্য করো, এই অংশ যদি আমি এই কাটতে পারি, 5 দ্বারা যদি কাটি, দেখো এই 5 15 75, তাহলে আলটিমেট মান পেলাম কত? উপরে 15, নিচে উপরে 15, নিচে 10, উপরে এই 15 আর নিচে হচ্ছে 10। এটাকে যদি আমি দশমিকে নিয়ে নেই ভগ্নাংশকে, দেখো এই দশমিক 10-এর পরে এই শূন্য একটি, তাহলে এক অঙ্ক আগে, সুতরাং 0.5। অর্থাৎ এই দশমিকের জন্য 1, তারপর 0, অর্থাৎ এক অঙ্ক আগে হয়ে গেছে। তাহলে এটাকে আমি ভাগ করেছি, এই কত, প্রতিটা ভাগের মান হচ্ছে 1.5। তাহলে এই ভাগফল যে 1.5, তাহলে মানে 5 বার এটাকে যদি গুণ করি তাহলে আমার এটা মিলবে। ভাগফল এটা হয়, গুণ করবো। এই কারণে আমরা প্রত্যেকবার এখানে দেখো এই 1.5 ভাগের ভাগ করতে গেলাম। 1.5 মানে হচ্ছে এটাকে আমার কত, 10/15, আলটিমেট 15 ঘর করে করে যাবো। এই 15, এই 15 ঘর, এই 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আবার এটাই হচ্ছে আমার, এইটা ভাগ করলে এইভাবে এই যে অংশটা, এটা 5 ভাগ করলে প্রতি ভাগের মান করে 0.15, 1.5, 1.5, 1.5। দেখো 1.5, 1.5, 1.5, 1.5, 1.5, 5 বার ভাগ। এটা হবে উত্তর। তাহলে সহজে এইটাও দেখো, এইটাও সেম ঘটনা। প্রথমে আমি তাকে এই 9.6, তাকে এখানে 9.6 মানে কত হচ্ছে, এই 96 ভাগ এখানে 10, অর্থাৎ প্রতি 10 ঘর করে 96 হবে। ঠিক আগের মতো 0 1 2 3 4, দেখো 10 যোগ করলাম, প্রতিটা ভাগে হচ্ছে আমার 10 করে নিতে হবে। তাহলে এখানে 10, প্রতিটা ভাগে 10, প্রতিটা ভাগে 10, এভাবে আমি এই 10 করে প্রত্যেকটাতে 96, যেহেতু ভাগ কালারিং অংশ, এটা দেখো এটা এখানে 6 গেল, আর এটা হচ্ছে 4।
অর্থাৎ এটা এই 100 ভাগ যদি করি 100 ভাগের 96.996 এটার মান হচ্ছে 9.6 মানে পুরোটা 1 এটা হচ্ছে 2 এভাবে আমরা 96 করছি তো 10 পেয়েছি। এটাকে 8 ভাগ করতে হবে। দেখো এই 96 যদি আমি 8 ভাগ করি ভাগ 8 মানে ভাগ 8 তাহলে মানে এই 8 দিলে এই এটা উপর যাবে 1 নিচে যাবে 8 তাহলে আমরা লিখতেই পারি 8 12 96 তাহলে আলটিমেট এই 12 10 অর্থাৎ প্রতিটা গড় 12 দাগ করে থাকবে যেমন এখানে এই 10 2 হচ্ছে দেখো এখানে দাগ 12 করে দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই অংশটা দেখো এটা হচ্ছে আমার 12 12 হচ্ছে এখানে এই 1 2 3 এভাবে 10 এই 11 12 হচ্ছে এই অংশটা হচ্ছে আমার 12 এটা 8 বার যাবে তাহলে দেখো যদি করি তাহলে এটা আমার কত হচ্ছে এটা হচ্ছে এই 1 কতবার হবে 8 বার অর্থাৎ এই 1.2 কে যদি 8 বার গুণ দেই তাহলে আমার হয় এই 9 তাহলে এটা কতবার ভাগ হবে 8টা ভাগ হবে তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ এই 8 ভাগ ভাগ করলাম অর্থাৎ এই 1.2 8 বার এটাই আমার আশা করি বুঝতে পারছো এখন কাজ হচ্ছে এইভাবে আমরা গ্রিডটাকে সাজিয়ে তারপর মান পর্যক্রমে সলভ করে ফেলবো যেন তোমরা সহজে বুঝতে পারো তো এই অংশটা এই ক খ আশা করি তোমরা সহজে বুঝতে পারছো এবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করব তারপরে কোশ্চেনটা ইজি এটা একেবারে ছোট একটা অঙ্ক দেওয়া আছে আমাদের ক খটা একটু বড় ছিল গড়টা মোটামুটি ইজি আসো আমরা গড় নাম্বারটা নিয়ে এবার আলোচনা দেওয়া আছে 1.4 তাহলে আলটিমেট যেহেতু একটা দিয়ে দেওয়া আছে এখানে তো আর কোনো প্রবলেম নেই এখানে এই 14 লিখছি দশমিকের জন্য 1 শূন্য অর্থাৎ আমি টোটাল এই 14টা গড় আমরা নেব তো প্রতিবার 10টা করে নেব দেখো প্রথমবার এই 1 2 3 4 5 6 7 8 9 10 10 তাহলে প্রতিবার 10টা করে নেব কারণ এই 14 যদি ভাগ করি 10 একে 10 থাকতেছে 4 অর্থাৎ এক সমস্ত 4 ভাগের 10 ভাগের 4 অর্থাৎ এই 10টা এইভাবে একবার নেব এভাবে মান নেব তাহলে দেখো এখানে 10টা দাগ আছে আর এখানেও 10টি দাগ আছে আর আমি এখানে যে 14 তাহলে এই 10 11 12 13 14 এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত যে কালার দেখো এই পর্যন্ত যে কালার এটা হচ্ছে পুরো আমার 14 আর প্রতিবার হবে 10টি ভাগ করে এখন এই যেটাকে আমরা সলভ করলাম এটাকে আমরা ভাগ করব এই 7 দ্বারা দেখো এই 7 দ্বারা ভাগ করলে বিষয়টা কি হয় ছিল আমার এই 1.4 এই ভাগ ছিল 7 দেখো এটা ছিল এটাকে দশমিক 1.4 এই দশমিকের জন্য এক একটা শূন্য পুরো 14 আর গুণ দিলে দেখো এই 1 যাবে উপরে 7 যাবে নিচে আর আমরা 7 দুগুণে হচ্ছে 14 এবার আমার মানটা হচ্ছে দেখো এই 10 অর্থাৎ এই যে মানটা এটা এরকম হলো এই 0. এটা হচ্ছে 10 ভাগের 2 প্রতিবার দুইটা গড় করে যাবে এই দশমিকে কনভার্ট করলে কত হয় 0. অর্থাৎ প্রতিবার এই দুইটা গড় করে এটা ভাগ হবে দেখো প্রতিবার দুইটা করে ভাগ হয়েছে তাহলে এখানে 1 2 3 4 5 6 7 দেখো এই 7 বারের এই 7 বারের সাথে আমার মিলে গেছে 1 2 3 4 5 6 7 এই 7 বারের সাথে এটা মিলে গেল 7 বারের সাথে মিলে যাওয়াতে তাহলে আমরা উত্তর বলতেই পারি অর্থাৎ এই 0.2 কারণ এটা আমাকে এটাতে আমি 7 বার গুণ করার কারণে আমার মিলে গেছে আশা করি এখানে দেখতে পারো 1.4 এর 7 দ্বারা ভাগ করলাম কত 10 ভাগের 14 ভাগ 7 ক্যালকুলেশন করলে হয় 10 ভাগ 3 মানে 0.2 তাহলে 0.2 এটা হলো উত্তর কারণ এটার সাথে আমি 7 যদি ভাগ এটা গুণ করি তাহলে দেখো এটা আমার পাওয়া যাবে 4 ভাগ করছে তো দেখাচ্ছি অর্থাৎ ভাগ আর এইভাবে গুণ ক্যালকুলেশন করলে সহজেই মিলে যাবে এবার দেখো ঘ নাম্বারটা সেম টু সেম আগের মতোই এখানে 1. এই দেখো 1.05 এটাকে কনভার্ট করার জন্য এর জন্য নিচে 1 আর এখানে 2 অঙ্ক 00 105 তো আলটিমেট আমার প্রতিবার দেখো আমি এখানে 10 গুণ করে নেব এখানে এই 10 গুণ করে নেওয়ার পরে তারপর এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে দেখো এখানে এই গড়টা খুব ছোট ছোট করেছি এত ক্ষুদ্র করা হয়েছে যে আসলে আমাদের ভোগান্তিকর বিষয় যেহেতু এখানে আমাদের সংখ্যা আছে আমরা 200 গড় পর্যন্ত কাউন্ট করব দেখো এই গড় মতো কাউন্ট করব এই আমরা এখানে এই 0.1 মানে এখানে ক্ষুদ্রতে ক্ষুদ্র 10টি গড় আছে
0.1, 0.2, 0.3, 0.5, 0.6, 0.7, 0.8, 9, 10 তো আমি 2 পয়েন্ট পর্যন্ত গেলাম। এই প্রতি 0.1 মাঝখানে 10টি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে। তাহলে আমার মান হচ্ছে 105। তাহলে 105 গেলে আমি এই এখানে 105 মানে এই অর্ধেক। দেখো দশমিক দিয়ে তুলে দেখে দেখিয়েছি এই যে মানটা আর এখানে হচ্ছে এই যে মান এতটুকু এইটাই এই মান সম্পূর্ণ অংশ হচ্ছে এই 1.0। এবার এটাকে আমি ভাগ করবো, ভাগ করতে বলছে আমাকে ভাগ করতে বলছে এই যে 3 দ্বারা ভাগ। তো আমরা এটাকে 3 দ্বারা ভাগ করবো 3 দ্বারা। তাহলে এই দেখো 3 দ্বারা ভাগ করবো, ভাগ করলে এটা মানটা হয়ে যাচ্ছে এই 105 নিচে হবে 100 আর উপরে এই 3 নিচে আসলে উপরে গেল। আমি যদি এটা কাটাকাটি করি এই যেটা আমি 3 দিয়ে যদি ধরো এই হতো যেটা হচ্ছে এখানে এখানে হয়ে যাবে। আমি যদি ক্যালকুলেশন করি ধরো 3 দিয়ে কাটলাম, দিয়ে কাটলে হবে 3 তিরিকা 9 আছে 1 3 35। তো আলটিমেট মানটা হয়ে গেল আমার এই 100। এটাকে আমি দশমিক কনভার্ট করলে দেখো 2 অঙ্ক আছে 0.35 পয়েন্টের আগে একটা জিরো দেওয়া হয় 0। তো এটা 3 বার ভাগ করার কারণে হয়েছে তার তার সাথে যদি আমি তাহলে 3 বার দেখো এই এটাকে 3 বার এই 0.35 একবার 2 বার 3 বার এই একবার 2 বার 3 বার মানে এটাকে 3 বার ভাগ করলে প্রতিটা ভাগের মান হয় 0.35। এটাই আমার অ্যান্সার। তবে তোমরা এইটাকে আবার এই জিরো উদ্দীপকে করার জন্য 0.35 কে তোমরা 3 দ্বারা গুণ করলে 1.05 চলে আসবে। আশা করি বুঝছো। এবার আসো সর্বশেষ অঙ্কটা। এটাও দেখো আগের মতো দশমিকের পর 2 অঙ্ক। তাহলে তাকে আমি কনভার্ট করে ফেলবো এই করে কনভার্ট করতেছি এক অঙ্কটা। এই আছে a0.0। তাহলে এটা একেবারে ইজি একটি বিষয়। এখানে দেখো নিচে দশমিকের জন্য 1, নিচে এখানে কত শূন্য উপর হচ্ছে 9। তাহলে এটাকে আগের মতো আমি 100টা ঘর করলাম। প্রতিটা ঘর এখানে দেখো মান হচ্ছে 10। এখান থেকে এই 10, 20, 30, 60, 70, 100 আর তাকে 0.00 দিয়ে আমি তাকে 100টা ঘর করব। দেখো এই 100টা ঘরের মাঝখানে এই যে উপরে হয় 9, এই 9 এটা এখানে এখানে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 একটা ঘর খালি। অর্থাৎ এই এতটুকু অংশ আমার নেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা না এবার আমরা কাজ করব কি এই যেটা পেলাম এটাকে ভাগ করতে বলছে 3 দ্বারা। তাহলে ভাগ করলে মানে এটা 1/3 হয়ে যায়। ক্যালকুলেশন করলে হয় কাটলে হয় 3। আলটিমেট অর্থাৎ এই প্রতি ভাগ যেটা বাই 100 এটাকে যদি কনভার্ট করি এটা হয় 0.0। অর্থাৎ এটাকে এই 0.03 3 বারের জন্য কত ভাগ হয় দেখো করো। এটাকে আমার এখানে আমরা 0.03 এখানে এই 1 তারপর 0.03 3 করে যাবে 1 তারপরে 2 এই 3 এখানে হয়ে যাবে 3 বার। এই 0.03 এই 3 বার করে মানটা হবে। তো আগে আমি ক্যালকুলেশন করলে যে 3 দ্বারা গুণ করলে আমার আগের এই মানটা পাবো। 3 দ্বারা ধরো যেহেতু আছে যদি গুণ করি তাহলে। তো শিক্ষার্থীরা কঠিন না, গ্রিড তোমরা প্রথম করতেছো তাই তোমার কাছে কঠিন মনে হতে পারে। ভিডিওটি বেশ কয়েকবার দেখবে যদি তোমাদের কাছে মনে হয় অনেকগুলো তথ্য একসাথে চলে এসেছে। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।